হ্যালো এভরিওয়ান, আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পুরো 4 মাস 15 দিন কমপ্লিট হয়ে গেছে। যে রেজাল্টটা আপনারা দেখছেন এটা আমার 4 মাস 15 দিনের রেজাল্ট। আমার এখান থেকে ফার্স্ট পিআরপি হয়ে গেছে 1 মাস আগে, এবং 1 মাস পরে আজকে সেকেন্ড পিআরপির জন্য এসেছি। তো আজকে পিআরপিটা হবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট একটা লুক চলে এসছে, একটা ভিজিবল লুক, যেটা আমি নিজে খুব স্যাটিসফাই। নিউ রুট থেকে ট্রান্সপ্লান্ট করিয়ে কলকাতার মধ্যে একটা অসাধারণ রেজাল্টের নিউ রুট, যেখানে আপনি সঠিক মানে কস্টিংয়ের মধ্যে একটা ভালো ট্রান্সপ্লান্ট চাইলে করাতে পারেন। তো সেই জন্য সবসময় ক্লিনিকটা চুজ করার আগে আপনারা 10 বার ভাববেন যে কোন ক্লিনিক থেকে আপনার ট্রান্সপ্লান্টটা করানো উচিত। তো অবশ্যই ক্লিনিকটা কী করে চুজ করবেন সেটা আপনি রিভিউ চেক করবেন, তাদের ওভারঅল কন্ডিশন চেক করবেন, এনভায়রনমেন্ট চেক করবেন, অবশ্যই ওটি রুম ফেসিলিটিটা কেমন। কারণ আমরা জানি ডক্টর উনি শুধুমাত্র ডক্টর, মোস্ট অফ কেসেস ডক্টররা সার্জারিটা 10% করে, বাকি 90% সার্জারি যে স্টাফরা থাকেন ওখানে টেকনিশিয়ান ওনারা করেন। তো অবশ্যই স্টাফদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জেনে বুঝে অবশ্যই ট্রান্সপ্লান্ট করবেন। ভালো ক্লিনিক থেকে আপনি যদি ট্রান্সপ্লান্ট করেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তো কলকাতার মধ্যে এখন ভালো ট্রান্সপ্লান্ট সেন্টার অবশ্যই নিউ রুট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার আমার একদম ব্যক্তিগত মতামত, কারণ তার রেজাল্টটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন রেজাল্ট, কতটা ডেন্সিটি কীভাবে এসছে সবটাই আপনাদের চোখের সামনে ভিজিবল হচ্ছে। থ্যাংক ইউ।